ভাই রে ভাই, শখ করে নৌকায় উঠছিলাম মেলাতে গিয়ে। আমার যদি শিক্ষা হয়ে থাকে তাহলে আমি আর কোনোদিনও মেলায় গিয়ে নৌকাতে উঠবো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজ অনেকদিন পর একটা ভ্লগ আপলোড দিচ্ছি। যাই হোক, অনেকদিন হয়ে গেছে যে আমাদের বাগেরহাট শহরে মেলা শুরু হয়েছে। আর মেলাটার নাম হলো বাগেরহাট শিল্প ও বাণিজ্য মেলা। আর মেলাটা হয়তো বা এতদিনে শেষও হয়ে গেছে, কারণ আমি যেদিন মেলাতে গেছিলাম তার মনে হয় প্রায় 1 মাস পরেই আমি ভ্লগটা আপলোড দিচ্ছি। তাই মেলাতে এতদিন থাকার কোনো প্রশ্নই আসে না, আবার থাকতেও পারে, আমি শিওর না। বাণিজ্য মেলা কিন্তু অনেক দিনই থাকে, তাই কিন্তু আমি বললাম যে আমি শিওর না। তারপর আমার কিন্তু মেলাতে আসতে খুবই ভালো লাগে। আর আমি কিন্তু এখানে গরমে পুরাই শেষ হয়ে যাচ্ছিলাম, যে পরিমাণের গরম পড়ছে রে বাবা। মেলাতে কিন্তু আমি, আমার আপু আর আমার আম্মুই গেছিলাম। আমার আপু আর আম্মু হাঁটতেছিল মেলার এক প্রান্তে আর আমি হাঁটতেছিলাম মেলার অন্য প্রান্তে, কারণ ভিডিও করতে করতে আমি ওদের পেছনে পড়ে যাচ্ছিলাম। বাগেরহাট শিল্প ও বাণিজ্য মেলাতে কিন্তু সব রকমের স্টল উঠছে। সব থেকে বেশি যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে কসমেটিক্স। আর এই ভয়ঙ্কর নৌকা দেখলেই আমার মাথা ঘোরানো শুরু হয়ে যায়। আর নৌকা দেখলে আমার কেন মাথা ঘোরায় সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। মেলাতে কিন্তু কয়েক ধরনের রাইডও ছিল, যেমন নৌকা, নাগরদোলা, ট্রেন, আর কি কি ছিল সেটা আমার মনে নাই। মেলাতে কিন্তু সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনাও ছিল। আমি যখন ছোট ছিলাম তখন কিন্তু মেলাতে গেলেই আমার সর্বপ্রথম চোখ পড়তো হচ্ছে এই খেলনার দিকেই। এখন আর চোখ দিয়ে কোনো লাভ নাই, কারণ এখন আমি আর ছোট নাই। তারপর এখানে ছিল থালা বাসনের দোকান। এখানে আমার আপু সামনের দিকে তাকিয়ে মনোযোগ সহকারে কি যেন একটা দেখতেছিল। আমি যে ওর সামনে ক্যামেরাটা ধরে আছি ওইটাও বুঝতে পারে নাই। সব থেকে মজার বিষয় হলো এটাই যে আমার আম্মুর মেলাতে গেলে থালা বাসন কেনা লাগবেই লাগবে। আমার তো মনে হয় যে এটা শুধু আমার আম্মুই না, সবার আম্মুই হয়তো এমন করে। বাসায় এত থালা বাসন থাকার পরেও যে আম্মুর কেন এত থালা বাসন কেনা লাগে আমি এটাই বুঝতে পারি না। আর থালা বাসন কেনার সময় আম্মু যে এত পরিমাণে দামাদামি করতে পারে। 500 টাকার একটা জিনিস কিভাবে যে 150 টাকায় আনতে হয় সেটা শুধুমাত্র আমার আম্মুই জানে। তারপর এখানে স্টেজ তৈরি করা হয়েছে গান নাচ করার জন্য। তারপর মেলাতে এসে আমার আপু আমার আম্মুর পিক তুলতে তুলতে পুরাই ক্লান্ত হয়ে গেছে। আর এখানে আমি গরমে পুরাই ক্লান্ত হয়ে গেছি। আর মেলাতে কিন্তু পানের দোকানও উঠছিল। মেলাতে যাওয়ার পর নৌকায় উঠে আমাদের সঙ্গে কি হয়েছিল সেটা জানার জন্য কিন্তু অবশ্যই ভ্লগ পার্ট 2 দেখতে হবে। আজকের ভ্লগটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।